আমরা জানবো দোয়া কিভাবে করতে হয়। অনেকে বলে থাকে দোয়া তো করি কিন্তু কবুল হয় না। মূলত দোয়া কবুলের জন্য কিছু আদব ও শর্তাবলী মানতে হয়। একই সঙ্গে দোয়া কবুলের জন্য কিছু বিশেষ সময়ও আছে যার সদ্ব্যবহার করতে হয়। চলুন এবার এসব বিষয়ে জানা যাক। দোয়া যখন তখন করা যায়, তবুও এর কিছু আদব রয়েছে। এসব আদব মেনে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। দোয়ার আগে সুযোগ থাকলে অজু করে নিন। কেবলামুখী হয়ে দোয়া করুন। কেবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ, কিন্তু দোয়া করা ফরজ না। তবে কেবলামুখী হয়ে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হাত তুলে দোয়া করুন। দোয়া হাত তুলেও করা যায়, হাত না তুলেও করা যায়, কিন্তু বিশেষ দোয়া হাত তুলেই করা উত্তম। এতে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ খুব লজ্জাশীল। বান্দা যখন হাত তুলে দোয়া করে তখন আল্লাহ তার হাত দুটোকে খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তাই বলে সব দোয়ায় সব জায়গায় হাত তোলা উচিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেসব জায়গায় হাত তুলেছেন সেসব জায়গায় হাত তুলুন। আর সাধারণ মানসুনগুলো পড়ার সময় হাত তোলা অপ্রয়োজনীয়, যেমন ঘুমের দোয়া, মসজিদে প্রবেশের দোয়া ইত্যাদি। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও তারিফ করুন। নবীর প্রতি দুরূদ পড়ুন। দোয়া করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের শানে চোখের পানি ফেলুন। আল্লাহর রাহে চোখের পানি কখনো বৃথা যায় না। সুযোগ থাকলে একান্ত নীরবে দোয়া করুন। আল্লাহর সাথে ওয়ান টু ওয়ান দোয়া বেশি ফলপ্রসূ হয়। দোয়ার ভেতর নিজের পাপ স্বীকার করুন। নতজানু হয়ে কাতর কণ্ঠে মাপ চান। আল্লাহ তাআলা অপরাধীর আত্মস্বীকৃতিতে পছন্দ করেন এবং তাতে সন্তুষ্ট হয়ে গুনাহ ক্ষমা করেন। দোয়াতে আল্লাহর কাছে আকুতি মিনতি করুন। আকুতি মিনতি ছাড়া দোয়া আসলে পরিপূর্ণ হয় না। একজন ভিক্ষুক কাকুতি মিনতি ছাড়া ভিক্ষা পায় না। দোয়া করুন ৩ বার। দোয়ার বেলায় কোনো জিনিস ৩ বার চাওয়া বেশি উৎসাহমূলক একটি আদব। এতে দোয়াকারীর প্রয়োজনের মাত্রা বোঝা যায়। আল্লাহর সিফাতি নাম ধরে দোয়া করুন। দোয়া করার সময় আল্লাহর সুন্দর নাম ধরে দোয়া করুন। তাতে আল্লাহর লজ্জায় পড়ে যান এবং দোয়া কবুল করেন। যেমন গুনাহ মাফ চাওয়ার সময় বলুন, ইয়া গাফফার, ইয়া গফুর। রিজিক চাওয়ার সময় বলুন, ইয়া রাজ্জাক। রহমত চাওয়ার সময় বলুন, ইয়া রহমান, ইয়া রহিম ইত্যাদি। নিজেকে আল্লাহর কাছে ছোট করে উপস্থাপন করুন। দোয়া শেষে আমিন বলুন, এটা সুন্নাহ। এছাড়াও নামাজে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াতে শেষ করেন তখন আমিন বলুন। আমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি মিলে যায় তাহলে আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। দোয়ার পর দুহাত তুলে আল্লাহর কাছে মাপ চান, মাসিক করুন। এই পদ্ধতিগুলো অনুসরণ করে দোয়া করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া দ্রুত কবুল করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আল্লাহ হাফেজ। محمد وآل محمد اللهم صل